স্যার সার্ভিস বেদে আমি ওই বয়স সীমার ক্ষেত্রে আরেকটি বিষয় আমার জানা ছিল। সার্ভিস বেদে আহ, বয়স সীমাটা হেরফের করার কোনো সুযোগ আছে কিনা? ধরলাম ওই যে কয়েক মাস ইন্ডিয়াতে আমি সার্ভিস। যেটা বললাম, না আমি যেটা বললাম ইন্ডিয়াতে, যেমন আপনি ইন্ডিয়াতে যেটা অন্য চাকরি সেটা 32 বছর, কিন্তু আপনার যেটা কম্পিটিটিভ এক্সাম মানে ইন্ডিয়ান ফেডারেল সিভিল সার্ভিসের, ধরেন ফরেন সার্ভিস বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, অর্থাৎ যে ক্যাডার গুলা বা যে সার্ভিস গুলা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমাদের বিসিএস এর মতো পরীক্ষার মাধ্যমে যেখানে নিয়োগ হয়, সেখানে পাকিস্তানেও 3টার বেশি পরীক্ষা দেওয়া যায় না, ইন্ডিয়াতেও 3টার বেশি দেওয়া যায় না। তো আমাদের এখানেও আপনি এটা করতে পারেন যে যেটা বিসিএস 26টা ক্যাডার, এই 26 ক্যাডারে যারা আসবে তারা 3টার বেশি পরীক্ষা দিতে পারবে না। আপনি সেই ক্ষেত্রে বয়স 2 বছর বাড়াই দেন। যারা ক্লারিক্যাল জবে বা অন্য জবে আসবে তারা ঠিক আছে 32 বছর পর্যন্ত দেখ। আচ্ছা, দ্যাট মিনস আপনি বলতে চাচ্ছেন যেটা 30 আমাদের এখন এন্ট্রি বয়স আছে, সার্ভিস বেদে সেটা কিছু কম বেশি করা যেতে পারে। হইতে পারে, এটা হইতে পারে, এটা ইন্ডিয়াও আছে, পাকিস্তানেও আছে। আমাদের একবারে কাছাকাছি, হয়তো অন্য জায়গায় এরকম থাকতে পারে, সেটা হইতে স্যার পারে। স্যার এখানে একটু অন্য বিষয় এভাবে যদি বলি, ইন্ডিয়াতে আছে, পাকিস্তান আছে বা অন্য দেশে আছে, হ্যাঁ ঠিক আছে, সিভিলাইজেশনে অন্যদের সাথে আমরা খাপ খেয়ে চলবো, তাদের যেগুলো ভালো জিনিস আছে আমরা এটা গ্রহণ করব। এখানে তো বাংলাদেশ তো স্যার পায়োনিয়ার হতে পারে, এটা 35 করে দিয়ে এন্ট্রি লেভেলে, এরপরে দেখা যাচ্ছে যে অন্যরাও যদি আমাদের এখানে ভালো তাহলে রেজাল্ট হয় দেশটা তারাও ডুবে গ্রহণ যাবে, করতে পারে। দেশটা বঙ্গোপসাগরে তলাই যাবে। আচ্ছা, কারণ ধন্যবাদ আমি তো স্যার। এখন আপনাকে স্যার বললাম, আমি আপনি যুক্তিতে আছেন দেখেন, পঁয়ত্রিশ জি বছর পর্যন্ত আপনি যদি দরখাস্ত করতে দেন, তাহলে 40 বছরে ঢুকবে, 55 বছর বয়সে ডিসি বা এসপি হবে। এখন ডিসি চাকরিটা হলো, এসপি চাকরিটা হলো এমন চাকরি, যেমন আপনার মনে আছে কিনা একই ডে ওই যে লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছিল মুন্সিগঞ্জের, ডিসি এসপি 7 দিন তার অফিসাররা আপনার বাড়ি যেতে পারে নাই, ওই লঞ্চ ঘাটে তাদের দিন গেছে। তো এখন 35 বছর বা 40 বছর বয়সের একটা লোকের 7 দিন লঞ্চ ঘাটে যেরকম থাকা সম্ভব, 55 বছর একটা বয়সের একটা লোকের পক্ষে সম্ভব না। না স্যার, এটা কি সম্ভব স্যার না। এবং একটু ইন্ডিয়াতে স্যার দেখেন, স্যার 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 এই জিনিসটা কি হ্যাঁ, স্যার একটু মানে খণ্ডিতভাবে দেখা হচ্ছে? যেমন স্যার এটা কেন মনে হবে যে আমি এটি 35 করে দিলে এন্ট্রিটা, তাহলে যারা জয়েন করবেন তারা সবাই গিয়ে 33 34 35-এ গিয়ে জয়েন করবে, তারা ডিসিএসপি হবেন 50 55, না এই কেউ বিষয়টা না কেউ স্যার তো এভাবে করবে, তাহলে কেউ না না কেউ তো করবে। এবং না স্যার, স্যার আপনি হেলিবারি একটা কলেজ স্ট্যাটিস্টিক, ব্রিটিশ স্যার দেখেন, আপনি একটা ব্রিটিশ স্ট্যাটিস্টিক ইন্ডিয়ান, আমি দিয়েছেন। বলি আমি আপনার পয়েন্টটা পাইছি। জি ব্রিটিশ স্যার। ইন্ডিয়ান সিভিল সার্ভিস একাডেমিতে এই জি বয়স নিয়ে মারামারি হয়েছে। এখন আপনি যখন ফাউন্ডেশন ট্রেনিং করাইতে পাঠাবেন, জি একজন নাতি একজন দাদা, তো এই নাতি দাদা ওই ট্রেনিংটাতেও ম্যাচিং হবে না, সেখানেও একটা বিশৃঙ্খল অবস্থা হবে। এবং হেলিবারিতে মারামারি হয়েছে, হেলিবারিতে বয়সের কারণে। আমাদের এখানেও হয়, আমাদের এখানে ওই যে সিনিয়র একজন বলে যে তুই আমার বাইডা করতে কেন, ওই যে দেখছেন মাঠ দিছে। তো এটা আপনার ওই পিএইচডি তে শুরু হবে, কথা বুঝছেন? এখানে কারণ এটাতে দেখা স্যার যাবে একটা যে আশা, সিনিয়র একজন, জি এখানেও স্যার একটা আশার দিক থাকে, যেমন আপনি একটা কথা বলেছেন যদি বাড়েও, আপনি বললেন যে সর্বশেষ যে পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট সেখানে 28-এর পরে গিয়ে হয়তো দুই একজন থাকতে পারে, বেশি লোকের নিয়োগ হয় নাই। সুতরাং 35 32 বা 35 হলেও যে স্যার এখানে খুব তাহলে বেশি নিয়োগ আরো পিছিয়ে বয়সের যাবে, লোক নিয়োগ আরো পিছিয়ে যাবে। আপনি আমাদের জনসংখ্যার সাইজটাও এবং জি প্রতি বছর কত বাইর হচ্ছে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এখন ওইরকম যদি আপনি বয়স বাড়াইলে, এখন যেখানে 10 লাখ দরখাস্তকারী হচ্ছে, তখন দরখাস্তকারী হবে 15 লাখ। তাইলে আরো বিশৃঙ্খলা দেখে দেবে, আরো বিলম্ব হবে। তাইলে আপনার মেধাবীরা ওই বিদেশ চলে যাবে, বলবে যে না এখনই আসতে চায় না, তখন বলবে যে না। যেমন ধরেন কেউ জয়েন করবে, আমি পিএইচডিতে একজনকে পাইছিলাম, আপনার আমি জেলাতেও একজনকে পাইছি, ফার্স্ট হয়েছে কম্বাইন্ডে, 7 দিন থেকে বলে যে না এই চাকরি আমার জন্য না, সে ছেড়ে দিয়ে চলে আসে। হুম হুম হুম। আমাদের বেঁচে গ্রেট স্যার। 63 জন জয়েন করে নেয়, 63 জন, আচ্ছা। 361 জনের মধ্যে 63 জন জয়েন করে নেয়। তো কাজেই স্যার আপনি বয়স বাড়াইলে আরো মেধাবীদেরকে হারাবেন, এরা আরো ভাগবে, আচ্ছা, ধন্যবাদ আপনার স্যার, আপনার সার্ভিস যত মেধা শূন্য সুন্দর হবে।